যারা দিন প্রচার করবে আমাদের ভাষায় যারাই রক্ষক তারাই ভক্ষক, যার কারণে মূলত কেউ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ মনে রেখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, তোমরা তা থেকে বেঁচে থাকো। এই বাচ্চা, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো, আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, আমার সামনে আসেন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর এটার সৌন্দর্য তো আছে। আর এই দেখো তো, এখান থেকে না ওই পর্যন্ত যেন কেউ চলাচল না করে। আপনারা যান। এই ছেলে, এখানে কেন এভাবে একটু দাঁড়িয়ে থেকে তুমি কি বুঝবা কথা? আপনারা যান, সামনে এসে বসেন। আর দেখো এই বাড়ির পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো। কোথায় তোমাদের দায়িত্বশীলেরা? কোথায় যারা দেখাশোনা করছো? সামনে বসার জায়গা আছে, সুন্দর হয়ে বসে থাকলেই তো হয়। আর আল্লাহ রসুল যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন, আর সাহাবীগণকে প্রস্তুত করতেন কথা শোনানোর জন্য। 1 মিনিট। আল্লাহ রসুল একদিন গাধার উপরে বসে আছেন সামনে, আর পিছনে বসে আছেন মুআয ইবনে জাবাল, বুখারী মুসলিমের হাদিস। তো গাধা ছোট প্রাণী, আল্লাহ রসুল আর মুআযের মধ্যে কোনো ফাঁকা নাই, পাশাপাশি বসে আছেন গাধার উপরে। গাধা ছোট প্রাণী। এখন আল্লাহ রসুল বলছেন মুআয, তখন মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন। আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন। আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন। বললেই তো হয়, কই তো আল্লাহ রসুল বলছেন না তো। মানে আল্লাহ রসুল যেই কথা বলবেন সেটা যেন ছুটে না যায়, ভুল যেন না হয়, তাই প্রস্তুত করছেন। পাশেই তো বসে আছে। আর তারা এত সতর্ক, তারা এত সতর্ক যে একেবারে মনোযোগ সহকারে তার মুখের কথা শুনতেন, আমলে বাস্তবায়ন করতেন। সালাত শুরু করেছেন আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে, তো জুতাতে ময়লা ছিল। তো জিবরাইল এসে বললেন আল্লাহর নবীকে যে জুতা খুলে দেন, জুতাতে ময়লা আছে। তো জুতা খুলে দিয়েছেন। এখন সালাত থেকে সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ জুতা খুলে দিয়েছেন। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? বলে আপনাকে দেখলাম। আল্লাহ রাসূল বলছেন শোনো, জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আমি খুলে দিয়েছি। তো তোমরা খুললে কেন? তোমাদের খোলা লাগবে না। আমি আবার এই হাদিসটা পেশ করে, এটাও বুখারী মুসলিমের হাদিস। ওই জায়গায় যে সাহাবীগণ রাসূলের অনুসরণে কত সচেতন সতর্ক ছিলেন, যে জুতা খোলার সাথে সাথে নিজে জুতা খুলে দিলেন, বলার অপেক্ষা করলেন না। সেই নবী 23 বছর জীবনে এমন কোনো একদিন ঘটেনি যে এই কথাগুলি না বলে তিনি সালাত শুরু করেছেন। কথা সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছিয়ে হবেন না। ওই যে দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইভাবে বলে কয়েকবার বলে 1-2 মিনিট পরে তিনি সালাত শুরু করতেন। না বলে 23 বছরে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শতকরা 95টা মসজিদের ইমাম ওদিকে ঘুরেই দেখে না, পিছন দিকে ঘুরেও দেখে না, মুখও খুলে না। যে আপনারা কাতার সোজা করুন, পায়ে পা মিলানো, তো ওটা তো বলা বহু দূরের কথা। অথচ পায়ে পা মিলানো
টাকনোর সাথে টাকনো মিলানো বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিস। একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, নাম শুনেছেন কিনা? ওই উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। টাকাটা তো শুধু খালি জিলাপি আর মিষ্টি আর সিগারেট খাই শেষ করলেন। এসেছেন সম্মিলনে, এদিক ওদিকে ঘুরে চা খায় এ করে সে করে জিলাপি কিনে খেয়ে শেষ করলেন। আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে যেটা খারাপ জিনিস রাখা হয় ব্যাগে, সেটা হলো পেটে যেটা রাখা হয়, সবচেয়ে যেটা খারাপ। তো যদি ব্যাগে পেটে রাখতেই হয় শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে 3 ভাগের ভাগে খেতে হবে। ওটা সহিহ হাদিস। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। খাদ্য বেশি হলো রোগ হবে, অসুখ বিসুখ হবে, শ্বাস ঠিক মতো আসতে পারবে না। পানি বেশি হলো রোগ হবে, ঠিক মতো হজম হবে না। শ্বাস প্রশ্বাস ভালোভাবে হবে না, সমস্যা হবেই।